যেখানেই সুযোগ পেয়েছেন ভালো করেছেন আব্দুল গাফফার সাকলাইন। অবশেষে চমৎকার পারফরমেন্সের পুরস্কারও পেয়ে গেলেন এই অলরাউন্ডার। প্রথমবার বাংলাদেশের জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি, যেখানে তার সঙ্গী হিসেবে তরুণ পেসার রিপন মণ্ডল। অবাক করা ব্যাপার হচ্ছে টেপ টেনিস থেকে উঠে আসা ঘরোয়া ক্রিকেট রাঙানো সাকলাইন গত বছর রাইজিং স্টার এশিয়া কাপে দারুণ বোলিংয়ে নজর কাড়া পারফরমেন্স করেছিলেন। সেই সাথে তার অলরাউন্ডার পারফরমেন্স জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেই প্রত্যাশিত ডাক এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম দুটির জন্য দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 15 সদস্যের এই দলে চমক আছে একাধিক। দলে নতুন দুজন মুখ, রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। রিপন মণ্ডল ও সাকলাইনকে দলে জায়গা দিতে প্রথম 2 টি-20তে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। প্রথম ওয়ানডের আগে চুটে পড়েছেন মুস্তাফিজুর রহমান, তাই নির্বাচকরা তাকেও বিশ্রামে রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস, তার ডেপুটি হিসেবে থাকছেন সাইফ হাসান। দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজ থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনিক এবং উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের টি-20 স্কোয়াড। লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।